উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য আজকের ভিডিওতে একটি স্কুলের এক সেট টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ও সাথে তার সংক্ষিপ্ত উত্তর উপস্থাপন করব। সেই জন্য বলবো আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। তাহলে চলো দেখে নেওয়া যাক স্ক্রিনের ওপরে থাকা প্রশ্নপত্রটি। প্রথমেই এক দাগে ১৮টি এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম ১.১ দাগের প্রশ্ন, মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায়? উত্তর অপশান খ ৫০ টাকা। বুড়ি ক্ষেপে গিয়ে বলল, কি বলল? তোমাদের কর্তাবাবু টাট্টু, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। ১.৩ দাগ, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, সে কে? উত্তর হবে অপশান খ করিম ফরাজি। ১.৪ দাগ, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? উত্তর হবে অপশান গ বড়বাবুর জন্য। এরপর ১.৫ দাগ, মরে তো মরবে না খেয়ে, এখানে কার না খেয়ে মরার কথা বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান গ টুনুর মার। এখানে অসহ্য নিবিড় অন্ধকার মাঝে মাঝে শুনি, অপশান খ হবে সঠিক উত্তর কয়লা খনির শব্দ। পরের প্রশ্নে চলে আসব। দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? উত্তর হবে অপশান খ হিমের রাতে শরীর গরম রাখার জন্য। ১.৮ দাগ, তাই বলি গাছ তুলে আনো, কবি কোথায় গাছ বসাতে চান? উত্তর হবে অপশান ঘ বাগানে। ১.৯ দাগ, নাই যদি হয় ক্রোধ, কবির মনে হয় ক্রোধের জাগরণ ঘটা উচিত কেন? সঠিক উত্তর হবে অপশান ক নিহত ভাইদের শবদেহ দেখে। এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? উত্তর হবে অপশান গ আইজেনস্টাইন। এরপর অথবা দেয়া প্রশ্ন, এখানে একটি ইংরেজি সংলাপ দেওয়া আছে, এই সংলাপটি কোন নাটকের সংলাপ? উত্তর হবে অপশান খ অথেলো নাটকের সংলাপ। মা বয়াত সত্যম অপ্রিয়ম কথাটির বাংলা অর্থ কী? তোমরা এই প্রশ্নটার উত্তর আমাদেরকে কমেন্ট করে জানাবে। সঠিক দাগ নাম্বার দেবে এবং অপশানটা সঠিক দিয়ে কমেন্ট করে আমাদেরকে সঠিক উত্তরটা জানাবে। এরপর অথবা দেয়া প্রশ্ন, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, কিসের চাকরি ছেড়ে দিয়েছিলেন? উত্তর হবে অপশান ঘ পুলিশের। এরপর ১.১২ দাগের প্রশ্ন, বিভাব নাটকের জন্ম হয় কোথা থেকে? উত্তর হবে অপশান খ দুরন্ত অভাব থেকে। এর পরের প্রশ্নে চলে আসবো অথবা দেয়া প্রশ্ন, বলা হয়েছে তারা সব মিথ্যা কথা বাজে কথা বলে, তারা কারা? উত্তর হবে অপশান গ যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। ১.১৩ দাগ, বিরাট আমারডা যখন ডুবল কেঁদেছিল খুব, কে কেঁদেছিল? এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। এর আগে যে প্রশ্নটা বললাম এবং এই প্রশ্নটা, দুটো প্রশ্নেরই সঠিকভাবে দাগ নম্বর দিয়ে সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টে লিখে জানাও। তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন চলছে আমরাও দেখতে চাই। এরপর ১.১৪ দাগ, সতী পার্থসারথী হলকর্ষণ রাঙামাটির পথ ছবিগুলি এঁকেছিলেন কে? উত্তর হবে অপশান ঘ নন্দলাল বসু। প্রথম বাঙালি ১৭ মহিলা ইংরেজি চ্যানেল অতিক্রম করেন, উত্তর হবে অপশান গ আরতি সাহা। ১.১৬ দাগ, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে? উত্তর অপশান খ গুয়াশ। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর অপশান গ উইলিয়াম জোন্স। এরপর একদম শেষ এমসিকিউ প্রশ্ন ১.১৮ দাগ, নিচের কোন রূপমূলটি স্বাধীন বা অভিধানিক রূপমূলের উদাহরণ নয়? উত্তর হবে অপশান গ ওয়ালা। এরপর ২ দাগে ১২টি এসএকিউ প্রশ্ন রয়েছে, ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। ২.১ দাগ, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, ভিক্ষা দেওয়াকে অস্বাভাবিক পাপ বলে মনে হওয়ার কারণ কি? ২.২ দাগ, সে কৌটেটো বা কোথায়, সে কৌটের মধ্যে কি ছিল? ২.৩ দাগ, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, এ জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? ২.৪ দাগ, একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ? অদ্ভুত কেন? চলে আসবো ২.৫ দাগের প্রশ্নে। বলা হয়েছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে, উক্ত চরণের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? ২.৬ দাগ, অবসন্ন মানুষের শরীরে দেখা যায়, কি দেখেন? এরপর ২.৭ দাগ, বিশ্বভারতী কি পারমিশন দেবে, কি পারমিশনের কথা বলা হচ্ছে? এবার অথবা দেয়া প্রশ্ন, একেবারে বেঘোরে মারা পড়ব তাহলে,
কি হলে কাশীনাথ সেন বেঘোরে মারা পড়বেন? 2.8 দাগ, কিন্তু কি যে ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না। এখানে কোন ভঙ্গির কথা বলা হয়েছে? পরে অথবা দেয়া প্রশ্ন, তারা সব গাধা, গাধা কাদের সম্পর্কে এরূপ উক্তি? এরপর 2.9 দাগ, কে জিতেছিল? একলা সে? কার কি জেতার কথা বলা হয়েছে? পরের অথবা দেয়া প্রশ্ন, কিন্তু এই ব্যাপারটাতে সব সময়েই মাথা ঘামিয়েছে কোন ব্যাপারে? 2.10 দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দ জোড় বলতে কি বোঝো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। একটি বাক্য লিখে বিশেষ্য জোড় চিহ্নিত করে দেখাও। 2.12 দাগ, সর্বজনীন ব্যাকরণ কাকে বলে? তাহলে এই শেষ হলো আমাদের এসএকিউ প্রশ্ন। তাহলে এবার চলো 5 নম্বর মানের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 3-এর দাগে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। প্রথম 3.1 দাগের প্রশ্ন, আসল বাধাটারে খোঁজ করা হয় না উৎসবের। উৎসব আসল বাধা খুঁজতে যেতে পারে না কেন? আসল বাধাটা কোথায় কিভাবে থেকে যায়? 3.2 দাগ, চিতার আগুনে যত কোটি মড়াই এই পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। প্রসঙ্গ নির্দেশ করে বক্তার বক্তব্য বিষয় বুঝিয়ে দাও। 4.1 দাগে বলা হয়েছে, আমি তা পারি না। কবি কি পারেন না বলে অভিমত ব্যক্ত করেছেন? তিনি কি পারেন বলে জানিয়েছেন। 4.2 দাগ, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? এরপর 5.1 দাগের প্রশ্নে বলা হয়েছে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এরপর 6 দাগে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগ থেকেও তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। প্রথম প্রশ্ন, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? এরপর 6.2 দাগ, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন? এই ঘটনা বক্তার মনে কিরূপ প্রভাব ফেলেছে? 7 দাগেও কিন্তু তোমাদের যে কোনো একটি প্রশ্ন বাছাই করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না। হাতি বেগার কি? তা আর না চলার কারণ কি? 7.2 দাগ, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কার জ্বলন্ত চোখ দুটির কথা বলা হয়েছে? লেখক কোথায় তা দেখেছিলেন? কেন সেই চোখ দুটি লেখককে আজও পাগল করে? এরপর 8 দাগের প্রশ্নে বলা হয়েছে, 8.1 দাগ, উদাহরণসহ অভিধানিক ও স্বাধীন রূপমূল এবং ব্যাকরণসম্মত রূপমূল বা পরাধীন রূপমূলের পরিচয় দাও। 8.2 দাগ, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণ সহযোগে প্রত্যেক প্রকার বাক্যের সংজ্ঞা দাও। এরপর 9 দাগের প্রশ্ন। 9 দাগে তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর বাছাই করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর গুরুত্ব আলোচনা করো। এরপর বাংলা সঙ্গীত চর্চার ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 9.3 দাগ, বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। লাস্ট প্রশ্ন, বাংলা সিনেমার নির্বাক যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর আমরা চলে এসেছি প্রশ্নপত্রের একদম শেষ দাগ নম্বরে 10 দাগে। 10 দাগে কী বলা হচ্ছে? নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। প্রথমে দেয়া হয়েছে মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, বিশ্ব উষ্ণায়ন। দ্বিতীয় যে প্রবন্ধ রচনাটি দেয়া হয়েছে, প্রদত্ত অনুচ্ছেদ প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, পল্লী সাহিত্য। এরপর 10.3 দাগ, বিতর্ক বিষয়ক রচনা, আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য। এরপর একদম শেষে রয়েছে জীবনীমূলক রচনা। জীবনীমূলক রচনার বিষয় দেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের একটি স্কুলের টেস্ট পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। তাহলে আশা করি আজকের এই প্রশ্নপত্রটি দেখে তোমরা উপকৃত হয়েছ।
যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।